তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আমি এখন আছি নাইট ডিউটিতে। আর এখন বাজে ঠিক সকাল 10টা। আর আমি একটু পরে বাড়িতে যাব। আর এখান থেকে যাব বাড়িতে, মেয়ে দাঁড়ায় আছে, স্কুলে নিয়ে যেতে হবে। তো ওকে স্কুলে নামায় দিয়ে আর একটা জিনিস, সেটা হলো যে আমার যে ওয়াইফের যে মোবাইলটা আছে, সেই মোবাইলটা ডিসপ্লেটা লাইট জ্বলছে না। মনে হয় ডিসপ্লে লাইট কেটে গেছে, আর না হলে ডিসপ্লে খারাপ হয়ে গেছে। তো এই দুটো মধ্যে যে কোনো একটা হবে। তো সেটাকে নিয়ে যাব একটু দোকানে, তো সেটা ঠিক করার জন্য। তো তোমাদেরকে যতখানি পারি দেখাবো, তো দেখতে থাকো ভিডিওটি। আর এখন আঙ্কেল চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখুন, এই যে আঙ্কেল চলে এসছে। তো বন্ধুরা, আমি ডিউটি থেকে এখন বাড়িতে যাচ্ছি। আর বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো ঠিক আছে, স্কুলে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, ফাইনালি বাড়িতে গিয়ে বাড়ি থেকে মেয়েকে উঠিয়ে নিয়ে এখানে মেয়ের স্কুলে রাখতে এসেছি। তো মেয়েকে স্কুলের ভিতর ঢুকাই দিয়েছি। আর বন্ধুরা, এখন বাজে প্রায় 10টা 50। তো সব বাচ্চা কাচ্চা ঢুকে গেছে স্কুলের ভিতরে। তো ঠিক আছে, আমি এখন যাব প্রতিরাম মোবাইলটা দেখানোর জন্য। তো বন্ধুরা, ফাইনালি প্রতিরামের দিকে রওনা দিয়ে দিলাম আর মেয়েকে স্কুলে রেখে দিলাম। তো এখন যাব প্রতিরামে। তবে প্রতিরামে নয়, সঠিক খর্নার কাছে, প্রতিরামের আগে। তো চলো দোকানে যাই। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম খড়নাতে। আর বাইক এখানে রেখে দিয়েছি। তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দোকানেতে তো আমি দাদাকে বললাম, তোমার দোকানের নাম তো ছিঁড়া। তো বলছি কি, ওই পাশে দেখো, দেওয়ালেতে লেখা আছে। তো আমি আবার এই পাশে এসে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, তো এই দোকানের নাম হলো জিয়া মোবাইল শপ। তো এখানে মোবাইলের সব রকম ধরনের কাজকর্ম করে। তো এর আগের বার নষ্ট হয়েছিল, তো আমি এখানে নিয়ে এসেছিলাম তো এই দাদার কাছে। তো বন্ধুরা, এখন শুনবো যে মোবাইলটা এখন কি হয়েছে, ডিসপ্লে গিয়েছে নাকি লাইট কেটে গেছে। তো দাদার কাছে আগে শুনি। আর তোমার দোকানে আসতে গেলে কোথায় আসতে হবে একটু বলো। ক্ষতিরাম থেকে তিরমোহনী রোড, হ্যাঁ, বাপখন্ডা নাম। হ্যাঁ, এখানে আসলেই পেয়ে যাবে, মোড়ের মাথাতে দোকান। ঠিক আছে। তো বন্ধুরা, দাদাভাই এখন মোবাইলটা খুলছে। আর কি সমস্যা হয়েছে সেটা না খুললে কিছু বোঝা যাচ্ছে না। তোমাদেরকে একটু একটু করে দেখাবো, সম্পূর্ণটা দেখানোটা সম্ভব হবে না। তো তোমাদেরকে যতখানি পারছি দেখুন। আমার যে ডিসপ্লেটা ছিল, সেই ডিসপ্লেটা চেঞ্জ করে দিয়েছে, অন্য ডিসপ্লে লাগিয়েছে। দেখুন, ডিসপ্লেটা জ্বলছে, দেখা যাচ্ছে ভিভো লেখা উঠছে। তো যাই হোক, বোঝা গেল যে ডিসপ্লেটা খারাপ হয়েছে। তো এই ডিসপ্লেটা এখন লাগাই দিবে দাদাভাই, মোবাইলটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে। তো বন্ধুরা, দাদাভাইকে বললাম যে নতুন ডিসপ্লেটা যেটা লাগালে সেটার দাম কত আছে। 900 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে 900 টাকা মতন লাগবে। তো এখন আমি ডিসপ্লেটা চেঞ্জ করে নিব। আর বন্ধুরা, দাদাভাই দেখুন কত সুন্দর করে মনোযোগ দিয়ে মোবাইলের সাইডটা পরিষ্কার করে দিচ্ছে। পরিষ্কার করার পরে ডিসপ্লেটা লাগানো হবে বন্ধুরা। তো তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে। তো বন্ধুরা, ডিসপ্লের ফিতা টিতা সব লাগানো হয়ে গেছে। তো আমি বললাম যে দাদাভাইকে যে ডিসপ্লেটার উপরে একটা স্ক্রিন গার্ড লাগাই দাও, যার জন্য উপরে আর রাবারটা লাগায়নি। তো কারণ যদি আঠাটা দিয়ে দেই আর স্ক্রিন গার্ডটা তখন লাগানো খুব মুশকিল হবে এবং আঠাটা খুলে আসার চেষ্টা করবে। যার জন্য আমি দাদাটাকে বললাম যে একটা স্ক্রিন গার্ড লাগাই দাও। তো দাদাটা দেখুন ওখান থেকে স্ক্রিন গার্ড আনতে গিয়েছে। তো স্ক্রিন গার্ডটা আনিয়ে এখন লাগাই দিয়েছে দেখুন। আর এরপরে রাবার দিয়ে গোটা মোবাইলটা পেঁচিয়ে দিয়েছে, যাতে মানে আঠাটা ভালো করে চেপে শুকে যায় আর ডিসপ্লেটা যাতে খুলে না আসে। তো ঠিক আছে বন্ধুরা, মোবাইলটা মোটামুটি কাজ সম্পূর্ণ। আমি এখন মোবাইলটা নিয়ে যাব বাড়িতে। আর বন্ধুরা, এই রাবারগুলো মোটামুটি 3-4 ঘন্টা পরে খুলতে বললো এই দাদাটা। তো বন্ধুরা, ঠিক আছে, মোবাইলটা আমি হাতে নিয়ে নিলাম আর এখন যাব বাড়িতে। আর এই দাদার দোকানটা হলো প্রতিরাম তিরমুনি রোডের ধারে, বাতখর্নাতে। তো বন্ধুরা, এই দাদার ব্যবহার খুব সুন্দর লাগলো আমাকে। তো ঠিক আছে, বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। A few moments later. তো বন্ধুরা, এইমাত্র আমি বাড়িতে চলে আসলাম। আর আমার ওয়াইফ দেখুন, এই যে এখানে এখানে শুতে আছে, শুতে। খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছো? রান্না করছো? কি রান্না করছো? ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করছি। বন্ধুরা, আমার ওয়াইফের জন্য যে মোবাইলটা, বাড়িতে যে মোবাইলটা ছিল সেই মোবাইলটা ঠিক করে নিয়ে আসলাম। এই যে দেখুন, তো গার্ডার দিয়ে দিছে, মানে এটা 2-3 ঘন্টা মতন এটা এরকম করে রাখতে হবে, কারণ আঠা দেওয়া আছে। তো আঠাটা ভালো করে লাগবে, তারপরে এগুলো খুলে দিতে হবে। আর এর কভারটা যেটা, সেই কভারটাও লাগাতে বারণ করলো এখন। আর মেয়েকে স্কুলে দিয়ে, কাজে থেকে এসে স্কুলে দিয়ে তারপরে মোবাইলে এটা ঠিক করে নিয়ে আসলাম। আর এখন বাজে প্রায় 12টা মতন। তো এইমাত্র বাড়িতে আসলাম, এখন স্নান ধান করে খাওয়া দাওয়া করব। তো চলো, কি রান্না করেছে সেটা রান্না করে দাও। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। A few minutes later. তো বন্ধুরা, ফাইনালি মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে বসলাম। তো এখানে ভাত
রান্না করেছে দেখুন। এখানে গাজর আলু ঝুরি করে ভাজা করেছে, এখানে ভাত দিয়েছে, আর এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। 2 hours later. তো বন্ধুরা খাওয়া দাওয়া করে স্নান দান করে এইমাত্র মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম। আর এসে দেখুন এই যে দাদুর কোলের মধ্যে জড়াজড়ি করতেছে দেখুন। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন আমরা ভিডিও করব, শর্ট ভিডিও। আর এখন বাজে বিকেল ঠিক 5টার দিকে ভিডিও করব এখন। আর তার আগে তোমাদেরকে দেখাচ্ছি, এদিকে দেখুন। তো বন্ধুরা দেখুন, এই যে ফুলকপি নিয়ে এসছে মেয়ে, আর এই যে আমার বউ। তো ফুলকপি নিয়ে আসছে এরা, ওই যে ওখানে একটা দাদু ফুলকপি লাগিয়েছিল, তো ওখান থেকে নিয়ে আসছে এখানে। A few moments later. তো বন্ধুরা ফাইনালি আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেল। আর এদিকে মেয়ে আর আমার ওয়াইফ আছে, এখানে মোর বউ আছে এটি আর এটি মোর বেটি আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা খুব একটা বড় করলাম না। ভিডিওটি যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে আটি করে লাইক করে দিও। চ্যানেলটি প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আর আবার নেক্সট কোনো ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমার সাথে ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বাই বাই বন্ধুরা।